হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইন বার্ড। আজ আমরা অটোক্যাড 2007-এ পলিলাইন নিয়ে আলোচনা করব। তো পলিলাইন ফার্স্ট অফ অল আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখি। এখানে ড্র টুলবার আছে। এই ড্র টুলবারের ভিতরে এখানে পলিলাইনে ক্লিক করে আমরা পলিলাইন ড্র করতে পারি। সেকেন্ড, আমরা এখানে মেনু বারের ভিতরে ড্রয়ার ভিতরে আমরা এখানে পলিলাইনে ক্লিক করে আমরা পলিলাইন ড্র করতে পারি। এবং থার্ড সেটা আমরা কিবোর্ড কমান্ড PL এন্টার প্রেস করে দেন আমরা পলিলাইন ড্র করতে পারি। তো এই তিনভাবে আমরা পলিলাইন ড্র করতে পারি। এখন আমাদের লাইন যে সিম্পল যে লাইন এবং পলিলাইন এর ভিতরে পার্থক্যটা কি? তো আমি একটা লাইন কমান্ড দিয়ে একটা লাইন ড্র করলাম। তো এই অবজেক্টটা আমাদের লাইন কমান্ড ইউজ করা হয়েছে এবং এই দুইটা নিচের দুইটা পলিলাইন দিয়ে। তো এই লাইন এবং পলিলাইনের ভিতর পার্থক্য এইটার প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা, কিন্তু এটা একটাই সেগমেন্ট, এটা একটাই অংশ। এই অবজেক্টটা পুরো একটা অংশ, কিন্তু লাইন দিয়ে যেটা ড্র করা হয়েছে সেটা আমাদের অবজেক্টটা ভাঙা। তো আমরা যদি এইটাকে সিলেক্ট করে আমরা এই অংশটাকে মুভ করতে পারবো, এই অংশটাকে মুভ করতে পারবো, আমরা এটা আলাদা আলাদাভাবে সিলেক্টও করতে পারবো। সাপোজ আমি যদি এটা সিলেক্ট করি দেন আমি এটাকে মুভ করতে পারবো, এটাকে এভাবে মুভ করতে পারবো। কিন্তু এই অবজেক্টটা আমরা পুরো একটাই অবজেক্ট, এইটাকে আমরা আলাদা আলাদাভাবে মুভ করতে পারবো না। তো এটা লাইন এবং পলিলাইনের ভিতরে পার্থক্য। এখন পলিলাইন কিভাবে আঁকা যায় তার বিস্তারিত আমরা জানব। তো ফার্স্ট অফ অল আমি PL এন্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। দেন আমি এখানে বলছি স্পেসিফাই স্টার্ট পয়েন্ট। তো স্টার্ট পয়েন্ট আমি নেওয়ার পর এখানে স্পেসিফাই নেক্সট পয়েন্ট আমি এটা দিলাম। দেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট আমি আবারও নেক্সট পয়েন্ট দিলাম। অথবা এখানে আরও বেশ কিছু অপশন আছে। সেই অপশনগুলো কি এখানে আর্ক, হাফ ওয়াইড, লেন্থ, আন্ডু এবং ওয়াইড। তো এইগুলো আমরা নিয়ে আলোচনা করব। তো এখন আমি এখানে সাপোজ একটা পলিলাইন দিয়ে লাইন ড্র করছি। এখন আমরা নিচের যে আরও অনেকগুলো ফাংশন আছে সেই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এই লাইনটা ডিলিট করে দিলাম। দেন এখন আমরা PL এন্টার প্রেস করার পর আমি ফার্স্ট যে স্টার্টিং পয়েন্ট সেটা আমি নিলাম স্পেসিফিক। দেন আমি আরও একটা নেক্সট পয়েন্ট নিলাম, দেন আরও একটা নেক্সট পয়েন্ট নিলাম। নেওয়ার পর এখানে আমাদের নিচের যে অপশনগুলো সেই অপশনগুলো আমি যাব। তো এখানে ফার্স্টে আমরা শেষের দিক থেকে আমরা প্রথমের দিকে আসব। তো এখানে শেষের দিকে যেটা আছে সেটা ওয়াইড। তো এই ওয়াইডটা এই যে লাইনের ওয়াইডটা কতটুকু হবে। তো আমি সাপোজ এখানে যদি ওয়াইডটা দিয়ে লাইন ড্র করতে চাই পলিলাইনটা, তাহলে আমাদের এখান থেকে আমরা কি করব, আমাদের এই অবস্থায় থাকা অবস্থায় আমরা এখানে কিন্তু এন্ড করিনি, আমরা পলিলাইনে থাকা অবস্থায় যদি আমরা W ইন্টারপ্রেস করি, দেন ইন্টারপ্রেস করলে কিবোর্ড থেকে এখানে আমাদের মাউসের পাশে কি দেখাচ্ছে স্পেসিফাই স্টার্টিং ওয়াইডটা কত। তো স্টার্টিং ওয়াইডটা আমি দিলাম সাপোজ 8 এন্টার, এবং স্পেসিফাই ইন্ডিং ওয়াইড এবং শেষ যে ওয়াইডটা সেটা কতটুকু হবে। তো সেটা আমি দিলাম সাপোজ 2 এন্টার। তো আমাদের একটা অ্যারো সিম্বল তৈরি হয়েছে। তো এভাবে আমরা দেখা যাচ্ছে এখানে আমি দেন ক্লিক করলাম। করার পর আমাদের এই ওয়াইড থেকে বের হতে গেলে আমাদের আবারও কি করতে হবে, আমরা সাপোজ এখানে ক্লোজ করে দিলাম লাইনটা। এখন যদি আমি আবারও পলিলাইন ড্র করতে যাই তাহলে কিন্তু আমাদের ওই যে ওয়াইড ছিলাম ওই অপশন থেকে আমরা বের হইনি। তো তার জন্য আমরা আবার কি করব, PL এন্টার। আমি PL এন্টার দেওয়ার পর দেখুন একটা পয়েন্টে ক্লিক করছি। এখন ওয়াইডের জন্য আবারও W-তে যাইতে হবে। তো W এন্টার, দেন ইন্টার প্রেস করার পর এখানে ফার্স্ট ওয়াইড কত দিতে হবে, 0 এন্টার। দেন সেকেন্ড ওয়াইড যেটা ইন্ডিং ওয়াইড সেটা আমরা 0 এন্টার। এখন আমরা
যে লাইনটা ড্র করব সেটা নর্মালি পলিলাইন ড্র হবে। তো হোয়াইটটা আমি আরও একবার দেখাই, এটা ডিলিট করে দিলাম, দেন PL ইন্টার, দেন যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, করার পর ডাব্লু, এখানে ডাব্লু ইন্টার দেওয়ার পর স্পেসিফাই স্টার্টিং হোয়াইটটা দেবো হচ্ছে সাপোজ আমি দিলাম এখানে 5 ইন্টার, দেন সেকেন্ড হোয়াইটটা আমি দেব, আমার এখানে সেকেন্ড হোয়াইটটা কত দেব, সাপোজ আমি 0 দিলাম, 0 ইন্টার। তো এখন যে অ্যারোটা হয়েছে এটা আমাদের ইন্ডিং হোয়াইটটা 0। তো দেন আমরা যদি আবারও এখান থেকে আমি আবারও যদি হোয়াইটটা বাড়াতে চাই তাহলে আবারও আমরা কি করব, ডাব্লু ইন্টার, দেন ফার্স্ট যে স্টার্টিং হোয়াইট সেটা আমরা 6 দিলাম, দেন এন্ডিং হোয়াইট আবারও সাপোজ 0 দিলাম, দেন ইন্টার, এখানে আরও একটা অ্যারো। তো এভাবে আমরা হোয়াইট দিয়ে পলিলাইন ড্র করতে পারি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে PL ইন্টার, পলিলাইনে আবারও কিবোর্ড কমান্ড PL ইন্টার প্রেস করার পর যেখানে একটা পয়েন্টে ক্লিক করলাম, দেন এবার আসবো হচ্ছে আমি সাপোজ এখানে পলিলাইন এখানে আমি অনেকগুলো ক্লিক করছি, তো আমার এই পয়েন্টটা সাপোজ ভুল হয়ে গেছে ক্লিক করাটা, এখানে আমার দেখা যাচ্ছে এই ক্লিকটা এখানে না হয়ে আমার এই পয়েন্টে হবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে আনডু, তো আনডুর জন্য ইউ ইন্টার, আমরা কি করব, ইউ ইন্টার। তো আমাদের যে এখানে ক্লিক করছিলাম সেখান থেকে কিন্তু আমাদের ব্যাগে আছে। তো আবারও যদি আমরা এখান থেকেও যদি মনে করি যে না এইটাও হবে না, আমাদের সাপোজ এটাও হবে না, এটাও হবে না, এইটা হবে, দেন আমাদের এখানে একটা পয়েন্ট হবে। তো তার জন্য আবারও ইউ ইন্টার, দেন আবারও ইউ ইন্টার, দেন আমি এখানে ক্লিক করলাম, দেন এভাবে, দেন ইন্টার। এভাবে আমরা পলিলাইন ড্র করতে পারি। তো আন্ডুর কাজ হচ্ছে আমাদের ভুলবশত বা কোনো একটা পয়েন্ট যদি মনে হয় যে না সেই পয়েন্টটা আমাদের এখানে হবে না, সেক্ষেত্রে আমরা আন্ডুর জন্য ইউ ইন্টার প্রেস করব। তো আমি আরও একবার দেখাই, পলিলাইন নিলাম ফার্স্টে, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে, দেন আমরা হচ্ছে আন্ডুর জন্য ইউ ইন্টার, দেন এখানে ক্লিক করলাম, দেন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তো এটা হচ্ছে আমাদের পলিলাইনের আন্ডু কমান্ডের কাজ। এখন আমরা নেক্সট অপশন দেখব, পলিলাইনে ক্লিক করলাম, পলিলাইন নিলাম, দেন আমরা যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট নিলাম, নেওয়ার পর এবার আছে হচ্ছে লেন্থ। তো লেন্থ হচ্ছে সাপোজ আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সাপোজ এই লাইনটা ড্র হবে। তো সেটা কতটুকু, সাপোজ আমি দিলাম 5 ফিট ইন্টার। তো আমাদের ফার্স্টের এখান থেকে এইটা কিন্তু আমাদের 5 ফিট। তো আমি এখান থেকে ডাইমেনশনে গিয়ে আমাদের উইক ডাইমেনশনে গিয়ে আমরা এটা দেখি, এখান থেকে এটা হচ্ছে আমাদের 5 ফিট নিয়েছিলাম। এখন আমরা আরও একবার ড্র করি। তো এখন আবারও আমি পলিলাইন কিবোর্ড কমান্ড PL ইন্টার প্রেস করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন আমরা যদি এখন লেন্থটা দেই, আমি সাপোজ এখানে মাউসটা রাখবো। তো আমি যদি মাউসটা এখানে রাখি এবং আমি যদি লেন্থ দেই, এখন সাপোজ আমি একটা লেন্থ দেব 5 ফিট ইন্টার। তো আমি যেহেতু মাউসটা এই বরাবর রাখছিলাম এজন্য এই বরাবর হচ্ছে আমাদের 5 ফিট একটা লাইন ড্র হয়েছে। তো আমি হচ্ছে এইটুকু মেজারমেন্ট করে দেখব, ডাইমেনশনে যাব, দেন আমরা এখানে অ্যালাইনে ক্লিক করব, দেন আমাদের এখান থেকে এটা 5 ফিট, ঠিক আছে। তো এখন আমরা নেক্সট অপশন দেখব। তো আমি আবারও পলিলাইন নিলাম, দেন এখানে আমি কিছু ক্লিক করলাম, দেন এখানে নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে হাফ হোয়াইট। তো হাফ হোয়াইটটার কাজ কীরকম, আমরা হোয়াইটটা তো আমরা শিখছি, তো
হাফ হোয়াইটটা হচ্ছে কি সেটা আমি একটু দেখাই। এখানে হাফ হোয়াইটের জন্য প্রথমে এইচ এন্টার, দেন হাফ হোয়াইটের জন্য এখানে হাফ হোয়াইটে এখানে দেখাচ্ছে আমাদের মাউসের পাশে দেখাচ্ছে স্পেসিফাই স্টার্টিং হাফ হোয়াইট। স্টার্টিং হাফ হোয়াইট ঠিক ওয়াইডের মতো। হাফ হোয়াইটটা সাপোজ আমি 6 এন্টার এবং ইন্ডিং হাফ হোয়াইটটা আমি দিলাম হচ্ছে 0 এন্টার। তো এখানে এই যে অ্যারোটা সাপোজ এন্টার প্রেস করলাম, এই যে অ্যারোটা এইটার হচ্ছে আমরা হাফ হোয়াইট এবং ওয়াইডের ভিতরে পার্থক্যটা একটু দেখি। সাপোজ আমি একটা এক্সট্রা লাইন ড্র করি এখান থেকে, দেন এখান থেকে এ পর্যন্ত একটা লাইন ড্র করব। সাপোজ এ পর্যন্ত একটা লাইন ড্র করলাম। তো এই লাইনটার আমরা একটু ডাইমেনশন দিয়ে দেখি। এখান থেকে আমাদের এই যে দূরত্ব এটা হচ্ছে 6। তো হাফ হাইটটা হচ্ছে আমাদের যদি আমরা 6 দেই তাহলে আমাদের এই সাইডে হাফ 6 এবং এই সাইডে হাফ 6 মানে টোটাল 12। আর আমাদের ওয়াইড হচ্ছে যদি আমরা 6 দিতাম তাহলে টোটাল মিলে আমাদের 6 হইতো। তো এটা হচ্ছে হাফ ওয়াইড এবং ওয়াইডের ভিতরে পার্থক্য। হাফ ওয়াইড এবং ওয়াইডের পার্থক্য আসলে বেশি না, সেম, শুধুমাত্র এখানে এই যে ওয়াইডটা এটা ডাবল, আর ওয়াইডের ক্ষেত্রে এটা শুধুমাত্র যেটা ওয়াইড দেওয়া হয় টোটাল মিলে সেটা হয়। তো আমরা নেক্সট অপশন দেখব। দেন PL এন্টার, F8টা অফ করে দেই। দেন এখন আছে সেটা হচ্ছে ক্লোজ। এখন ক্লোজের কাজ হচ্ছে সাপোজ এই পর্যন্ত আমাদের লাইনটা ড্র হয়েছে। এবার আমরা যদি এখান থেকে ক্লোজ করতে চাই তাহলে এন্টার, দেন আমাদের লাইনটা ক্লোজ হয়ে গেছে। মানে যেখান থেকে আমরা শুরু করব ঠিক এখান থেকে শুরু করছি এবং এখান থেকে যদি এই পর্যন্ত ড্র করার পর যদি আমরা ক্লোজ যে ক্লিক করি তাহলে ঠিক যেখান থেকে আমাদের পরের লাইনটা শুরু হয়েছে সেখানে গিয়ে লাইনটা ক্লোজ হয়ে যাবে। তো আবারও দেখাই, PL এন্টার, দেন এখানে সাপোজ এখানে ক্লিক করলাম, করার পর যদি এন্টার দেই তাহলে আমাদের এই যে স্টার্টিং পয়েন্টে গিয়ে আমাদের ক্লোজ হয়ে যাবে লাইনটা। তো ক্লোজের কাজ হচ্ছে এটাই। এখন নেক্সট অপশন দেখব, PL এন্টার, দেন স্টার্টিং পয়েন্ট নিলাম, নেওয়ার পর আমাদের স্পেসিফাই নেক্সট পয়েন্ট, আমরা নেক্সট পয়েন্টে নিলাম, দেন নেক্সট পয়েন্ট, দেন এখন হচ্ছে আর্ক। তো আর্কের জন্য আমাদের কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর আমাদের আর্কটা এই বরাবর আমাদের হচ্ছে। এখন যদি আমরা যদি এই দিকে না নিতে চাই তাহলে আমরা কন্ট্রোল প্রেস করলে আমাদের উল্টো দিকেও আর্কটা ড্র হবে। তো সাপোজ আমাদের এখানে আমরা আর্কটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব, তো এখানে যদি আমরা দেই অ্যাঙ্গেলটা, সাপোজ এখানে আমরা অ্যাঙ্গেলটা যদি নাও দেই, সাপোজ আগে সিম্পল যেটা আর্ক সেটা আগে ড্র করি। আমরা এখানে সিম্পল যদি ক্লিক করি তাও আমরা একটা আর্ক পাবো। নেক্সট আবারও আমরা PL এন্টার প্রেস করব, দেন আমরা একটা পরের লাইন ড্র করলাম, করার পর এখানে আমরা এবার আসবো হচ্ছে আর্কে। তো আর্কের জন্য কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পর আমরা যদি নর্মালি এখানে আমরা এভাবে ক্লিক করি তাহলে আমরা আর্ক পাব। তো আবারও আমি একটা লাইন ড্র করি, PL এন্টার, দেন এটা ড্র করার পর এখন আমরা আবারও আর্ক নেই, এন্টার নেওয়ার পর এখন আমাদের নিচে আরও অনেকগুলো অপশন, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা অ্যাঙ্গেল দিয়ে আর্ক ড্র করতে পারি, আমরা সেন্টার দিয়ে পলিলাইন ড্র করতে পারি, এবং আমরা ক্লোজ দিয়েও এই নিচের অপশনগুলো সব ইউজ করতে পারি। তো এখন আসি হচ্ছে এখানে
অ্যাঙ্গেল যেটা, তো অ্যাঙ্গেল সাপোজ এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল দেব, আমি সাপোজ দিলাম 20 ডিগ্রি, 20, দেন সরি এখানে অ্যাঙ্গেলের জন্য আগে এন্টার, এই এন্টার দেওয়ার পর এখানে অ্যাঙ্গেল কতটুকু দেব, সাপোজ 20, এন্টার। তো 20 এন্টার দেওয়ার পর এখানে আমরা যদি যেদিকে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে এই দিকে যদি না নিয়ে উল্টো দিকে নিতে চাই, তাহলে আমরা কন্ট্রোল প্রেস করলে আমাদের উল্টো দিকে এই আর্কটা তৈরি হবে। তো এখন আমি হচ্ছে এখানে আর্কটা নিলাম, সাপোজ এখানে নিলাম, তারপর এন্টার প্রেস করলাম। তো এই আর্কটার আমরা হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে এই আর্কটা নিছি। তো সেটা বুঝবো কেমনে, তো তার জন্য আমাদের এখানে ডাইমেনশনে যাব, দেন এখানে আমরা অ্যাঙ্গুলারে ক্লিক করে আমরা এই লাইনটা এখানে ক্লিক করলে আমাদের দেখাচ্ছে যে এটা হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এভাবে আমরা অ্যাঙ্গেল দিয়ে পলিলাইন ড্র করতে পারি। এখন আবারও পলিলাইন নেই, এখান থেকে পলিলাইন ক্লিক করলাম, দেন এখানে আমরা একটা পলিলাইন ড্র করলাম। এ পর্যন্ত ড্র করার পর এখন আমরা আবারও আর্কে যাই, এন্টার, দেন এখানে আমরা সেন্টার দিয়ে, তো সাপোজ এখানে যে আর্কটা হবে সে আর্কের সেন্টারটা আমরা কোথায় নেব সেটা, তো সেন্টার যদি দিয়ে আর্ক আঁকাতে চাই তাহলে এন্টার। তো এন্টার দেওয়ার পর সেন্টারটা কোথায় হবে, তো এখানে যদি সেন্টার এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের আর্কটা হবে এই বরাবর, কেননা এখানে যদি সেন্টার নেই। তো সাপোজ আমি এখানে সেন্টার নিলাম, নিলে এই দেখেন আমাদের আর্কটা এই বরাবর রয়েছে। তো এখন যদি আমি এই আর্কটা যদি এই পর্যন্ত নিতে চাই, এখানে ক্লিক করলে আমাদের এই পর্যন্ত হবে, বা এই পর্যন্ত যদি আমরা নিতে চাই এখানে ক্লিক করলে হবে। তো আমরা সাপোজ এখানে আমরা এই পর্যন্ত আর্ক ড্র করলাম। তো এখন আমি আরও একটা আর্ক ড্র করি, সেটা হচ্ছে আবারও আমি পলিলাইন নিলাম, এখান থেকে পলিলাইন নেওয়ার পর সেমভাবে ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখন আবারও আর্ক নেই, এন্টার, দেন এখানে এন্টার, সাপোজ এখানে ক্লিক করলাম, নিয়ে এই সেন্টার বরাবর লাইন ড্র করার পর এখন এখানে আমি আরও একটা ক্লিক করলাম, আমাদের আর্কটা এই পর্যন্ত। দেন আমি যদি ক্লোজে ক্লিক করি এখানে CL দেব, তখন CL, দেন ইন্টারপ্রেস করলে আমাদের যে স্টার্টিং পয়েন্ট সেই পয়েন্টে আমাদের ক্লোজ হয়ে যাবে। তো এই ক্লোজটা আমরা আগেই দেখছিলাম। এখন আবারও PL এন্টার, দেন আমরা আর্ক নেব, এন্টার, আবারও আর্কের ভিতরে, দেন আমরা হচ্ছে এখানে ডিরেকশন, আমরা কোন ডিরেকশনে আঁকাবো সেটার জন্য আমরা ডি এন্টার, তাহলে এভাবে আমরা উপরে একটা ক্লিক করলে এভাবে আমরা ডিরেকশন দিয়ে আর্ক আঁকাতে পারবো। দেন আবারও পলিলাইন নেই, পলিলাইনের জন্য পলিলাইন নিলাম, দেন এখানে ক্লিক করলাম, তারপরে আবারও আর্কের ভিতরে যাই, এন্টার, এখানে আমাদের রেডিয়াস দিয়েও আমরা ড্র করতে পারবো, বা এখান থেকে যদি আমরা ডাইরেক্ট ইন্টারপ্রেস করি, আমরা হাফ ওয়েট শিখছি, আমরা ডিরেকশন শিখছি, ক্লোজ শিখছি, সেন্টার শিখছি, এবং আমরা যদি লাইনে ক্লিক করি এন্টার দেই তাহলে আমাদের নর্মাল লাইন ড্র হবে। তো সাপোজ আমি যদি এন্টার, তো আমাদের আবারও নর্মাল লাইনের মতো পলিলাইন ড্র হবে। এখন আবারও পলিলাইন নেই, PL এন্টার, দেন এখানে আর্কে যাই, এখানে আর্কের ভিতরে এন্টার, দেন এখান থেকে এখন রেডিয়াস দিয়ে করব। তো রেডিয়াসের জন্য এন্টার দেওয়ার পর এখানে রেডিয়াস কতটুকু হবে সেটা 5 ফিট দেই, 5 ফিট, এন্টার,
এখানে এই যে আর্কটার, এই আর্কের রেডিয়াস হচ্ছে 5 ফিট। তো আমি সাপোজ এখানে ক্লিক করলাম, এটা রেডিয়াস যে 5 ফিট দিয়েছে সেটা হচ্ছে দেখার জন্য ডাইমেনশনে গেলাম, এবং এখানে আমরা রেডিয়াসে ক্লিক করে লাইনটা ক্লিক করব, এটা 5 ফিট রেডিয়াস। তো এভাবে রেডিয়াস দিয়েও আমরা পলিলাইন ড্র করতে পারি। তো আজকের মতো এ পর্যন্ত। যদি কোথাও কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।